আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই এম শারমিন ফ্রম রান্নাঘরের সখী। বরাবরের মতো আজ আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বিয়েবাড়ির গরুর মাংস। চলুন এবার শুরু করা যাক। প্রথমে আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর গোশত ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে হাড় এবং চর্বি সহকারে আমি নিয়েছি এবং আরও কিছু শুকনো উপকরণও নিয়েছি। তো প্রথমে মাংসটা মেখে নেব। এজন্য আমি 2 কেজি মাংসের জন্য 4 চামচ পরিমাণ মরিচের গুঁড়া নিয়েছি, লাল মরিচের গুঁড়া। 2 চামচ পরিমাণ গরুর মাংসের মশলা নিয়েছি রাঁধুনি, এবং 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চামচ পরিমাণ সজের গুঁড়া নিয়েছি। এখানে আমি রাঁধুনি স্কোয়ারের গরুর মাংসের মশলাটা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ। আমি একটু লবণ কম দিয়েছি কারণ রান্নার পরবর্তীতে লাস্টের দিকে আমি লবণটা দেব। এবং 3 চামচ পরিমাণ তেল দিয়ে আমি মাংসটা সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এই মাখাটার উপর অনেকটা টেস্ট নির্ভর করে, কারণ মাংসের মশলাটা এই কাঁচা অবস্থায় যখন আমরা সব ধরনের মশলা মাখাবো মাংসের গায়ে, তখন মাংসটা যখন কষাতে যাব দেখবেন যে মাংসের কালারটা অনেক সুন্দর আসে। এরপর যে আমি চুলায় বড় একটা হাঁড়ি দিয়ে দিয়েছি, সেই হাঁড়িতে আমি তেলের মধ্যে 5টা তেজপাতা, 6টা দারুচিনির চলা, 8টা সাদা এলাচ আর 2টো কালো এলাচ, 8-10টা লবঙ্গ এবং 2 চামচ পরিমাণ জিরা দিয়ে নেড়ে একটু ফোড়ন উঠে আসলে আর কি, মশলাগুলো ভাজা হলে তার মধ্যে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কুচনো পেঁয়াজ। আমি 2 কেজি মাংস নিয়েছি, তার জন্য 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ, মাঝখান দিয়ে একটু জাস্ট ফেলে নিয়েছি, একটু চিড়ে দিলেই হবে আর কি। এ পর্যায়ে আমি সাদা এবং কালো গোলমরিচ একসঙ্গে মিক্স করে ক্রাশ করে নিয়েছি, 1 চামচ পরিমাণ সেই গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি সেই আগে মশলা দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম মাংসটা, গরুর মাংসটা, সেটা দিয়ে দিচ্ছি। তো এই মশলা নিচে যে তেলে ফোড়ন দিয়েছি আমরা, যে আস্ত মশলাগুলো, তার সাথে এই মাখানো মাংসটা সুন্দর করে মিশিয়ে নেব। কারণ আমরা এখানে কোনো অতিরিক্ত পানি দেব না, এই মাংস নিজস্ব পানি ছাড়বে এবং সেই পানিতেই এই মাংসটা মূলত আমি কষাবো। তো এই কষানোর সময় খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন জোরে না হয়, মিডিয়াম টু লোতে থাকবে। দেখুন আমার চুলার জালটা কিন্তু দেখা যাচ্ছে না খুব একটা, কারণ আমি লোতে রেখেছিলাম। আমি এর মধ্যে কয়েকবার ঢাকনা সরিয়ে নেড়ে দিয়েছি। দেখুন অনেকটা পানি কিন্তু দেখা যাচ্ছে। এই মাংসটা অনেক ইজি হয়ে গেছে নাড়াচাড়ার জন্য। এখন জল একটু বাড়িয়ে দিয়েছি। আবার যখন দেখা যাচ্ছে যে মাংসটা যদি আপনি ঠিক মতো না নেড়ে দেন, তাহলে মশলা নিচে লেগে যেতে পারে। এরপর যে দেখুন আমার মাংসটা কিন্তু অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো আমি এই মাংসটা কষাতে মোটামুটিভাবে আধা ঘন্টার মতো 30 মিনিট সময় লেগেছে। এখন আমি 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দেব। আমি এখানে যেহেতু 2 কেজি পরিমাণ মাংস নিয়েছি, তাই 2 কাপ পরিমাণই পানি দেব। আমার এই কাপটা দেখতে পাচ্ছেন একটু বড়। আর আমি মাংসটা বরাবরই রান্না করেছি মিডিয়াম টু লো আছে, আমি কখনো হাই হিট দিইনি। কারণ মাংস বিয়েবাড়িতে যখন মাংসটা রান্না হয় তখন অনেকটা মাংস হাঁড়িতে একসাথে চাপিয়ে দেওয়া হয়, যার জন্য সেই মাংসটা জালটা জোরে থাকলেও একটা সময় পায়। দেখুন আমার মাংসের পানিতে কিন্তু যে ঝোলটা দিয়েছি তাতে বলক উঠে এসেছে। এ পর্যায়ে আমি জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু জিরা দিয়েছিলাম না, সেই জিরার সাথে আমি জয়ফলের অর্ধেকটা বীজ গুঁড়া করে একসাথে মিক্স করে দিয়েছি। এই জায়ফলটা মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ করবে, বাট মাংসটা খুলে যাবে না, মাংসটা নরম হবে কিন্তু গোটা গোটাই থাকবে। তো দেখুন আমার কিন্তু ঝোল অনেকটা কমে এসেছে। এ পর্যায়ে আমি আবারও চাপা দিয়ে ঢাকা দিয়ে তা উঠিয়ে রেখেছিলাম। তো এখন আমি আগে একটু বলেছিলাম যে আমি লবণ একটু কম দেবো, তো এখন আমি লবণটা একটু অ্যাড করে দিচ্ছি, কারণ আমার মাংসটা নামানোর সময় হয়ে গেছে। তো দেখুন আমার মাংসটা হয়ে এসেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার আগে আমার চ্যানেলে আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। লাইক করলে কাজ করার উৎসাহ পায়। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি, আসসালামু আলাইকুম।